এটা ওড়াবার লট, বাচ্চা পায়রা তুলে এখানে সব ওড়াই। আর ওইটা হচ্ছে ব্রিডিং লট। দেখো বন্ধু, একবার খালি ওর যদি না থাকতো দাদার বাড়িতে এত সুন্দর পায়রা কালেকশন হতো না। হ্যাঁ, আজ অমরের জন্য এই পায়রা কালেকশন। অমরই সারা দুনিয়া থেকে ঘুরে অন্যাতে গেছে, দাদাকে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গা থেকে পায়রা এনে দিয়েছে। এই পায়রা ছাড়া হচ্ছে এখানে কটা পায়রা আছে? এখানে 35টা আছে। 35টা বাচ্চা। দেখো বন্ধুরা, ছাড়াও এই তো 4 দিন আগে তুলেছি। ওটাকে ঘাদে, ওটা উড়বে এখন। এগুলো নিয়ে গরমে কম্পিটিশন হবে, তাই তো? হ্যাঁ, বড় ম্যাচ খেলা হবে। এই যে বাচ্চাগুলো সব দেখলে তো, কি বাচ্চা আছে, ডিম পাড়া বাচ্চা। চোখের মধ্যে একটা গোল্ডেন রিং আছে। এই পায়রার বাচ্চা আজকে আমি দাদার ঘরে এসে বলে গেলাম, ওমর এই পায়রা দাদাকে কালেকশন করে দিচ্ছে। এই পায়রার বাচ্চা, এই এদেরও জেনারেশন ওমরের ঘরে আছে। সারা দিন যদি না ওড়ে পায়রা পোষা ছেড়ে দেবো। কালাঙ্কা কালদুমা কাকে বলে দেখো, যেমন বডির সিনা তেমন মুখ দেখো। একবার শুধু ভিডিওটা দেখো, পায়রা কোনো ডাউন এসছে যে, ওই যে দেখো গ্রুপটা, একটা গ্রুপ, দুটো গ্রুপ, একটা গ্রুপ ডাউন এসছে দেখো ভিডিওতে। স্টার কালাঙ্কা অন্ধার পায়রা অনেকে বলে, আপনারা দেখুন ভোলাদার বন্ধুর কাছে, আমার কাছে যেমন টাইগার। তো বন্ধুরা দেখো, এখন 5টা বাজে, এখনো পায়রা চলছে, কিছু পায়রা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি কেষ্টপুর মন্ডলপাড়া, আর কার্তিক মন্ডল তার বাড়িতে এসেছি। আর তো এখানে আছে উপস্থিত। একটু নামটা বলুন। আমার নাম অমর, অমরটা আছে আমার ডানকুনি বাড়ি। ডানকুনিতে। আচ্ছা, ডানকুনিরা ডানকুনি কিছু আন্দা পায়রা তোমাদের সব করাবো। একদম পিওর স্টার কালারটা আছে, আর কিছু আন্দ্রা আছে, কিছু ফুলসিরা লাইনের অনেক দিক আছে। তো তোমাদেরকে ধরে শাকদুম পায়রা আছে বলো, সবরকম পায়রাও আছে দেখি। তো তোমাদেরকে সেগুলো সব করাবে। আর কিছু পায়রা ওড়ানো হবে, উড়িয়ে তোমাদেরকে সব করাবে। কিছু মালবাহী পায়রাও সব করাবো, একদম রবি। না দেখলে বুঝতে পারবো না। এসে আমি মানে ঘুরছি, যে পায়রা দেখছি এদিক সেদিক, মানে মন ভরছে না। এত পায়রা আর এত সুন্দর সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর খুব দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, আমি কার্তিক মন্ডল, মন্ডলপাড়া থেকে বলছি, কেষ্টপুর মন্ডলপাড়া। আমি একজন ভীষণ পায়রা প্রেমী, মানে খুব ছোটবেলা থেকে পায়রা পুষি এবং পায়রা ওড়াবার খুব শখ। ছোটবেলা থেকে আমি গিরিবাজ পুষতাম। ইদানিং এই 2 বছর হলো আমি এই মালবাহী প্লাস হচ্ছে অন্ধ লাইনের যত রকম পায়রা আছে, ওড়াই পায়রা সব রকমই আমি পুষি। স্টার কালাঙ্কা থেকে আর কালাঙ্কা থেকে সব রকমই আমি পুষি। আমার কিছু কিছু ফুলসিরা আছে, ফুলসিরা সব রকম লাইনেরই আছে। আর সাথে আছে আমার এখানে পুরনো একটা বন্ধু, অনেক দিনের আগে চেনাশোনা, ভোলানাথ চক্রবর্তী। আর আছে আমার এই ভাগনা অমর, শেখ অমর, ডানকুনি বাড়ি। এই আছে আমার মিরাজুল ভাই, এই ডানকুনি থাকে। তা আমরা একসঙ্গেই সব পায়রাটা পুষি, একসঙ্গেই মোটামুটি পায়রা আনা নেওয়া করি, এখান সেখান দিই, পায়রা আমরা ওড়াই। এবারে শীতকালেও আমি পায়রা, ভোলানাথ দা বারবার বলছিল যে তুমি পায়রা পুষছো এতদিন ধরে, একবার পায়রা ওড়াও, একবার শখ করো, ম্যাচ খেলো। লাস্ট আওয়ারে আমি তখন এই 10-15 দিন বাকি ম্যাচে নাম দিয়েছি, প্রিপারেশন ছাড়াই আমরা নাম দিয়েছি। তাও আমার পায়রা ম্যাচে নাম দিয়েছিল, ওভার হয়ে গেছিল, 15 ঘন্টা মতন উড়েছিল, 14 ঘন্টা 15 ঘন্টা করে উড়েছে। কত ঘন্টার ওড়ান ছিল? 12 ঘন্টার, 6টা। হ্যাঁ, সব ওভার হয়ে গেছে। তা বর্তমানে এখন সামনে সিজন আসছে, ইচ্ছা আছে গরমের ম্যাচ খেলার ইচ্ছা আছে, কিছু পায়রা রেডি করছি, আমি দেখাবো, উপরে আছে। এইটুকুই আমি বলছি। আর আমার সাথে সবসময় ভোলানাথ দা আছে, আমার ভাগনা আছে, অমর আছে, মিরাজুল আছে, এরা সবাই সবসময় সাথ দিচ্ছে। যে পায়রা পুষতে গেলে পায়রা ওড়াতে হবে, না ওড়ালে কেউ ভালো বলবে না। তা আমি পায়রা পুষে এখন উড়িয়ে আমি খুব মজা পাচ্ছি। পায়রা এমনি 5-6 ঘন্টার উপর করে এখনই উঠছে গরমের সময় বাচ্চাগুলো। হ্যাঁ, কোনো ট্রিটমেন্ট ছাড়াই উঠছে। এখন ট্রিটমেন্ট চালু করলে 3টে বাজেনি।
হ্যাঁ। পায়রা ছাড়বে, আবার লাস্টে তোমার সঙ্গে ছোট বন্ধু থাকবে। পায়রা লাস্ট যখন নামবে বাড়াবে, কিছুক্ষণ পর পর পায়রা উড়ান দেখাবে। ঠিক আছে, এইটুকুনি বলছি এখন, এই বলে আমি শেষ করছি। পরে আবার যদি কিছু বলার থাকে তখন বলবো। না, আমি তো একটা কথা বলছি, এই দাদার সাথে দীর্ঘদিনের পরিচয় থাকা সত্ত্বেও আমি যখন দেখলাম দাদা ঘর ভর্তি পায়রা রেখেছে, ওড়ায় না। জীবনে টেনশন না থাকলে সেটা জীবনই না। জিততে হলে হারতে হবে, বাঁচতে গেলে বাঁচার জন্য লড়াই করতে হবে। আমরা যখন স্কুলে পড়তাম, আমার এক স্যার পাহাড়ে ঘুরতে যেত, অনেক উঁচুতে পাহাড়ে উঠতো, কতবার সে পাহাড় থেকে পড়ে পা ভেঙে গেছে। তা আমি একদিন স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি যে পাহাড়ে ওঠেন এত কষ্ট, মরেও যেতে পারেন, বলছি ওইটা জয় করে আসাটাই তো মজা। আমি মরাটাকে জয় করে বাড়িতে ফিরে এসেছি, তোদের সঙ্গে আমার জন্য ভালো ভালো গিফট নিয়ে আসতো, মোমের তাজমহল নিয়ে এসছে, অনেক কিছু মোমের পেন দিয়েছে আমাকে, আমার খুব ভালোবাসতো ওই স্যার। নেই, তিনি উপরে মানে চলে গেছে আমাদের ছেড়ে। তা যেখানে টেনশন নেই, মজা নেই, সেই জীবন জীবন না। একঘেয়েমি জীবনে ঘর ভর্তি পায়রা আছে, রোজ বিকালে খেতে দিলাম, ছাড়লাম, যেটা আমার বাড়ির ছাদে আমার ছেলেরা করে, ওড়াতে চায় না। এই জন্য আমি ছাত্রদের বাড়িতে ঘুরে 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 তাদের পায়রা ওড়াই, সেখানটাই আমি মজা নিই। দাদার বাড়িতে যখন আমি অনেক দিনের পরিচয় থাকা সত্ত্বেও কম আসতাম, দেখলাম দাদা এই পায়রা নিয়ে রয়েছে, ওরাও আগেবার শীতে যেসব পায়রা 15 ঘন্টা উড়েছে দেখাবো, এর আগে দাদা জীবনে 15 ঘন্টা কাকে বলে জানতো না, এবার 15 ঘন্টা মজা পেয়েছে। এইবার গরমে দাদা 12 ঘন্টা মজা পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দাদা যেভাবে পরিশ্রম করছে বা পায়রাকে যেভাবে তৈরি করছে, দাদা 12 ঘন্টা ওড়ানো মজা পাবে, দেখতে পাবেন। কি দাদা, হ্যাঁ, মনের মধ্যে জোর আনতে হবে, তাই তো? 100 বার চেষ্টার কোনো বিফল নেই, চেষ্টা করলেই সব হবে। আমি তো মনে করি চেষ্টাই তো সবকিছু। হার আছে, জিত আছে, পায়রাকে ভালোবাসতে হবে, পায়রাকে ভালোবাসতে হবে, তবে মজা পাওয়া যাবে। আমার খুব ভালো বন্ধু, আমার খুব কাছের লোক। আমি যতটা পারবো দাদার সঙ্গে থাকবো। দেখা যাক গরমটা কি যায়, রেজাল্ট কি হয়। রেজাল্ট যাই হোক, আমাদের কোনো আসে যায় না। পায়রা সারাদিন উঠবে, এটা আমরা মজা পাবো, এটাই বড় ব্যাপার। হ্যাঁ, চলুন দাদার পায়রা উড়ানটা আগে ছাড়ি, তাহলে পায়রা দেখাবো। দাদা ঘরে ভ্যারাইটিস পায়রা দেখাবো। উপরে লফট আছে, উপরে লফটে নিয়ে যাচ্ছি। দেখবে এসো। আসুন, লফট আছে, লফট, এই পাশে একটা লফট করা আছে, আর ওপরে একটা লফট আছে। এসে উপরে আসলে দেখা যাবে ভালো। এটা ওড়াবার লফট, বাচ্চা পায়রা তুলে এখানে সব ওড়াই, আর ওইটা হচ্ছে ব্রিডিং লফট। দেখো বন্ধু, একবার খালি টেক্সচারটা দেখো, কি দারুণের মধ্যে আছে। এখানে সব ধাড়ি পায়রা থাকবে, আর এখানে ওড়া পায়রা থাকবে। আর এর উপরে যে খাঁচা আছে, এটা আরেকটা পায়রা ট্রেনিং, মালবাহী পায়রা ট্রেনিং দেওয়ার জন্য খাঁচা রাখা হয়েছে। এটা মালবাহী পায়রা ট্রেনিং এর খাঁচা। ভেতরে সব পায়রা উড়বে, তাই তো? হ্যাঁ, পায়রা উঠবে ভিতরে। সামনে নিয়ে একটু দেখে না সব পায়রাকে। একদম নিজের ঘরের বাচ্চা। দেখো বন্ধু, যান ভিতরে যান। এগুলো সব ঘরেরই বাচ্চা আছে, সব ঘরের বাচ্চা। খুব দারুণ দারুণ। 12-13টা পায়রাই পশ্চিমবঙ্গে তুলেছি, সবে বাচ্চা পায়রাই তুলেছি এখানে। যাও, এসে যাও। এটা নেই, ওই সব বাইরে বার করে দিয়েছিলাম। এখানে সব দাদার দেখুন, সব পায়রা ফিট পায়রা আছে। এই গরমের মধ্যে, গরম পড়েছে, সব ফিট পায়রা। এগুলো সব ম্যাচে যাবে, গরমে কম্পিটিশনে যাবে। এখানে মালবাহী আছে, ফুলচিয়া আছে, সব রকম আঙ্গা আছে, স্টার কালাঙ্কা আছে, সমস্ত রকম পায়রা আছে, কট্টা আছে, কট্টা আছে। শুধু আফসোস আমার ঘরে কোনো পায়রা নেই, দাদার কাছে। সেটা ঠিক আছে, কিন্তু পায়রা মনমতো আছে। এই যে দাদা এখানে পায়রা, খুব মনমতো পায়রা। আর এই সমস্ত পায়রা, মোবাইলে তো একটা কথা বলি, তুই মোবাইল চালু রেখো। আমি এই দাদার এই সমস্ত পায়রার জন্য আমরা দুজন, দাদা আমি একজনকে ধন্যবাদ জানাবো। কি দাদা? সে হচ্ছে অমর। অমর যদি না থাকতো, দাদার বাড়িতে এত সুন্দর পায়রা কালেকশন হতো না। হ্যাঁ, আজ অমরের জন্য এই পায়রা কালেকশন। অমরই সারা দুনিয়া থেকে ঘুরে অন্যতে গেছে, দাদাকে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গা থেকে পায়রা এনে দিয়েছে, দিয়ে আজকে দাদা ঘরে শীতে উড়িয়েছে। দাদা 14-15 ঘন্টা পায়রা উড়িয়ে মজা পেয়েছে। এবার গরমে উড়াবে। শীতের পায়রা একটাও নেই এখানে, কিন্তু এখানে সব নতুন বাচ্চা। শীতের পায়রা একটাও নেই, যারা উড়েছে তারা কেউ নেই। এখানে শীতে কোনো পায়রা নেই। এই পায়রা ছাড়ছে পাক্কা 3টে বাজে, পায়রা ছাড়া হচ্ছে। এই পায়রা ছাড়া হচ্ছে।
এখানে কটা পায়রা আছে? এখানে 35টা আছে। 35টা বাচ্চা দেখো বন্ধুরা ছাড়া হচ্ছে। তার মধ্যে কিছু পায়রা 5 ঘন্টা 6 ঘন্টা উঠছে, কিছু পায়রা 3 ঘন্টা উঠছে। আর টাইমটা কত হয়েছে একটু ফোনটা দেখো। 3টে বাজে 2 মিনিট বাকি। দেখো বন্ধুরা একদম রাইট টাইম। আছে হ্যাঁ উড়বে, ছোট তো। ওটা বসে ধারি না তো এটা। বাচ্চা ও, বাচ্চা বাচ্চা। একদম বাচ্চা। ও ঠিক আছে, থাক থাক। শ্রীলঙ্কা সব বাচ্চা। ছোট ছোট বাচ্চা রসুন ভাগ দেবে। এই তো 4 দিন আগে তুলেছি। ওটা ঘাসে, ওটা উড়বে এখন। এগুলো নিয়ে গরমে কম্পিটিশন হবে তাই তো? হ্যাঁ, বড় ম্যাচ খেলা হবে। এই যে বাচ্চাগুলো সব দেখলে তো চিঠি বাচ্চা আছে ডিম পাড়া বাচ্চা। সব দিন পরে বাচ্চা, চিচি এখনো বাচ্চা। খাওয়া শিখিনি বাচ্চা। এবার বাচ্চা খাওয়া তাই? সেটি হ্যাঁ খাওয়া শিখিনি, কিন্তু এখান থেকে আমি তো- বাচ্চা আচ্ছা দাদা আমি যেটা বলতাম, একটা বাচ্চা আছে, ও খাওয়া শিখিনি কিন্তু এখনো। আমি যেটা বলতাম যে গত বছর আমার দ্বীপের ঘরে তোমার চিচি বাচ্চা 11 ঘন্টা 27 মিনিট উড়েছিল। আজ দাদা নিজে মানে তো খাওয়া না শিখে বাচ্চা সারাদিন উঠতে পারে, ভালো উঠতে পারে। হ্যাঁ উঠছে তো উঠছে তো দাদা, আমার পায়ে। যে কোনো পায়রায় ট্রিটমেন্ট করলে, সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায়, পরিশ্রম করা যায়, তাহলে সব পায়রায় উঠবে। এই যে আজকে দাদা সবার সাথে পায়রা ছাড়লো, কেউ কেউ এই দেখো, দুধ ধরছে পায়রা। ঝাঁকটা দেখুন। যাক দেখুন, আর এই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা চারিদিকে ছুটছে। ঝাঁক পড়ে যাবে। এই আস্তে আস্তে শিখবে, সবে 2 দিন হয়েছে, সবে তুলেছি। এগুলো নেমে আসছে, এটা বুড়োর বাচ্চা, এটা বুড়োর বাচ্চা। সব তৈরি হবে। এই কিছু দেখুন, পায়রা এই দেখুন নেমে আসছে। দুদিনে ছাড়া হচ্ছে, রেডি করা হচ্ছে। হ্যাঁ 2 দিন ছেড়ে দুদিনে ছেড়েছে নেমে, আজ কিছু পায়রা তৈরি করা হচ্ছে। আর কিছু পায়রা এখানে 16টা পায়রা না, কতটা পায়রা 5 ঘন্টা পরে, ও হ্যাঁ 5 ঘন্টা পার করে কতগুলো পায়রা? 21টা বার। 21টা পায়রা 5 ঘন্টা পার করা আছে। 6 ঘন্টা। অনেকটা উপরে চলে গেছে আর ক্যামেরায় আসছে না। ঠিক আছে, কোনো দিন পায়রা রাত করে যাচ্ছে পায়রা দুপুরে ছাড়ে। চলো এবার দাদা দাঁড়িয়ে এদের বাবা মাকে দেখাবো ভবিষ্যতে। এই পায়রা আর দাদা লোককে দেবে। হ্যাঁ এই কি দেখুন, দাদা? বাচ্চা আবার এসে নেমে গেল, দেখলেন? এগুলো সব নতুন, ভবিষ্যতে- একদম নিউ। এই যে পায়রা দেখানো হলো, দাদাকে আমি বলেছি যদি আপনার ঘরে ভালো জিনিস লোককে না দেন, তাহলে লোক বুঝবে কি করে যে আপনার ঘরে ভালো জিনিস আছে। আপনার ঘরে কি বাচ্চা সেল আছে এই মুহূর্তে? অল্প কিছু সেল করবার ইচ্ছা আছে। সামনে যে লটগুলো বাচ্চা উঠছে সেগুলো আমি দেবো ভাবছি। এর পরের লটের যে বাচ্চা বেরাবে সেই লটের সেল বাচ্চা সেল sell করবো। হবে। হ্যাঁ ঠিক আছে চলুন বন্ধুরা এদের বাবা মাকে আর পরের লোকে বাচ্চা দেখানো হবে। চলুন বাবা মাকে দেখাই। এই একটা পায়রা দেখুন, এদের বাচ্চা এবার গরমে উঠবে। তোমার অনেক পায়রা জীবনে আমিও ঘেটেছি। চোখ মুখ লোকে দেখে, যেটা চোখ দেখে এরকম মাথা দেখে, যদি এরকম দেখা যায় মানে এরকম দেখলে কত বড় চোখের মধ্যে একটা গোল্ডেন রিং আছে। এই পায়রার বাচ্চা আজ আমি দাদার ঘরে এসে বলে গেলাম, ওমর এই পায়রা দাদাকে কালেকশন করে দিচ্ছে। এই পায়রার বাচ্চা, এই এদেরও জেনারেশন ওমরের ঘরে আছে। সারা দিন যদি না ওড়ে পায়রা পোষা ছেড়ে দেবো। এই গরমে যদি দাদা সকাল সন্ধ্যায় পায়রা বাচ্চা না উড়াতে পারে, পায়রা গায়ে হাত দেবো না আমি আর। এত বড় কথা বলে গেলাম। এটা হচ্ছে নর, মাদি। আর এইটা হচ্ছে মাদি। আর চোখে রিং দেখেছো? অনেকে চোখ দেখে, এরকম অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এরকম পিলাঙ্কা চোখের মধ্যে কালো দানা, চোখে যে কালো মনিটরে তারপরে একটা রিং থাকবে, হলুদ রিং থাকবে। দেখো আচ্ছা পায়রায় চিনার ব্যাপার আছে যে এই দুটো পায়রা খুব এ গ্রেড পায়রা দাদা ঘরে। আরো সবাই আছে, তোমরা দেখো, ভিতরে গিয়ে দেখো। পায়রা ধরে ধরে দেখালে মন ভরে যাবে। ছাড়ো এখানে, ছাড়ো রান্নিটা। দেখো বন্ধুরা খালি স্ট্যান্ডিংটা দেখো, কি স্ট্যান্ডিং আছে। নটটা মানে দেখার মতো, তাই না স্যার? একদম গাছ পোড়ার মধ্যে একদম দেখার মতো। যে খালার টেক্সচার এ আন্দার বাবা মনে হচ্ছে। আন্দা কি ভালো পায়রা, খুব ভালো পায়রা। অমর দাদাকে ভালো পায়রা দিয়েছে। আমি সবসময় বলি আমাদের বেঙ্গলে যা পায়রা আছে লোকের কাছে, এখন অন্য জায়গায় সেই পায়রা নেই। যা পায়রা আছে প্রচুর ভালো ভালো পায়রা আছে। দাদা এতদিন উড়াচ্ছিল না অমর, আজকে দাদা সঙ্গে আমি আছি। পায়রা উড়বে, সবাই দেখবে যে পায়রা সারাদিন যে ওর। শুধু আমি সবসময় বলি এক কথা, ভোলাদার পায়রা বলে না, প্রত্যেকের কাছে ভালো ভালো পায়রা আছে। ওই আরেক জোড়া পায়রা নিয়ে আসো। পায়রা দেখো, ওই দেখো, ক্যামেরাটা সামনে নিয়ে আসো।
কালাঙ্কা কালদমা কাকে বলে দেখো, যেমন বডি সিনা তেমন মুখ দেখো, ফেস খুব দারুণ, কালাঙ্কা কালদমা এই দুটো ধর খুব দারুণ। ধর ধর। এটা খুব পুরাতন পায়রা মনে হয়। পুরাতন পায়রা, দাদা ঘরে আছে, বাচ্চা খাওয়াচ্ছে। পিওর ম্যাটার। আচ্ছা হুম, পায়ে রিংও লাগানো আছে। এই দেখো মাদি। আচ্ছা, এটা মার। দেখো বন্ধুরা কি কোয়ালিটি আছে খালি। যদি এরকম ভাবে ঠোঁট ধরি তাহলে দেখ কত বড়। হেডসেটটাও খুব দারুণ। হুম, এগুলো ঝুলকে দেখে না। তো অন্ধ পায়রা দাদা কালেকশন করে রেখেছে। আচ্ছা এটা ম্যাটার। হুম, মাদিটা অন্ধ, ওইটা ম্যাদ্রাস। এগুলোকে কি জাত বলে আন্দাজ? পুরনো পায়রা কালেকশন করে করে রেখেছে। এই একটা একটা পুরনো এরা পুরনো পায়রা, এ বিলুপ্ত হয়ে গেছে। ওটা দে, মাদিটাতে দেখো পায়রার প্রতি ভালোবাসা না থাকলে কেউ ওই পায়রা রাখবে না। দেখো পায়রা দেখো অন্ধ হয়ে গেছে তো, 16-17 বছর বয়স। 17 বছর বয়স, এইদিকে একটা চোখ খোলা আছে দেখো। আচ্ছা, মানে পায়রাটা খুব দারুণ পায়রা। এখনো ডিম দিচ্ছে বাচ্চা, এখনো ডিম বাচ্চা দিচ্ছে। এই ডিম ডিম এর বাচ্চা ঠিক আছে। সারা দিন কিনারের বাচ্চা। দেখো বন্ধুরা চোখের কি কোয়ালিটি আছে, এই এটা মাদি। খুব দারুণ পায়রা বন্ধুরা। এরকম পায়রা সচরাচর দেখা যায় না। এই ছাড়ছি খুবই ভয়। দেখো। এটা এখনো মাদি, ডিম বাচ্চা এর হচ্ছে। জোড়া ডিম পেড়েছে, সবে ডিম পেড়েছে, 3-4 দিন হয়েছে। এবার দ্বিতীয় হবে। এই যে মাদি দেখো, ফুলশিয়া মাদি, শ্রীলঙ্কা চোখের মধ্যে দেখো। আচ্ছা, যারা একবার পায়রা জোড়া বসানো শিখে যাবে তার কাছে সব পায়রা ঠিক। জোড়া বসাতে না পারলে লাখ লাখ টাকা দিয়ে পায়রা কেন কোনো লাভ নেই। পায়রা আমি তো প্রত্যেকে একটা সাজেশন দেবো যে আপনারা যারা পায়রা কিনছেন, যার দিয়ে কিনুন বা যারা পায়রা পোষেন, আগে কিভাবে জোড়া বসাতে হবে ওস্তাদদের বাড়িতে যখন যাবেন বা যারা পায়রা পোষে তাদের বাড়িতে যখন যাবেন, তাদের জিজ্ঞেস করবেন। তাদের বাড়িতে বসে থেকে একদিনে হয় না, দিনের পর দিন থেকে থেকে বলতে হয়, শিখতে হয়, তবে জোড়া বসানোর একটা ব্যাপার থাকে। এর মাদিটা মোবাইল দেখে ভিডিও দেখে কিছুটা হয়তো জ্ঞান অর্জন করা যায়, কিন্তু ভালো জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে ওস্তাদের বাড়িতে গিয়ে তার সঙ্গে গল্প আলাপ আলোচনা দিয়ে সময় দিয়ে সবকিছু হাতে ধরে শিখতে হবে। এটা একটা পায়রা দেন, এটা নর। এটা নর। প্রায় মোটামুটি 50 বছর বয়স হতে চললো, 10 বছর বয়সে তার চেয়ে ছোট থেকে পায়রা পুষি। আমি এই হাত দিয়ে কম করে 2.5 থেকে 3 লাখ পায়রা ধরেছি, বেশি ছাড়া কম না। জীবনে প্রচুর পায়রা ধরেছি, এখনো ধরে যাচ্ছি। কত ভালো পায়রা যে ধরেছি তার ঠিক নেই। যত ধরি তত বড়কে নতুন করে শিখি। এর চোখটা বন্ধুরা একটু দেখুন কত সুন্দর চোখটা, মানে এরকম পিলাঙ্কাটা খুব কমই দেখা যায়। শিক্ষার শেষ নেই, খুব দারুণ, খুব যত ধরি তত শিখি। এই পর কাঁচি করা আছে। একবার শুধু ভিডিওটা দেখো, পায়রা করে ডাউন এসছে যে, ওই যে দেখো গ্রুপটা, একটা গ্রুপ, দুটো গ্রুপ, একটা গ্রুপ ডাউন এসছে, দেখো ভিডিওতে। কিছু পায়রা উপরে আছে বন্ধুরা, কিছু পায়রা নিচে এসেছে। আবার উপরে চলে সব ডিমপরের বাচ্চা, চিচি করছে বাচ্চা। ঠিক আছে, ঠিক আছে, এই যে এই নর মাদি দেখাচ্ছি। এই মাদিটা দেখুন মাদি, এই কালাঙ্কার সেটটা নিয়ে, নিচের কালাঙ্কার চটিয়ালটা, নিচের কালাঙ্কার চটিয়ালটা, চোখটা একটু দেখান ঠিক করে ওই চোখটা। ওইটা না ওইটা না। দেখো বন্ধু খুব দারুণ কোয়ালিটির পায়রা আছে। আরো কিছু মানে আরো ভালো ভালো কিছু স্টার আছে তোমাদেরকে মানে দেখাবো। দেখিয়ে শেষ করে দাও। দাদা খুব ভালো কালেকশন করে রেখেছে। এইগুলো সব মধ্যে আছে, সব আলাদা আলাদা করেছি সব। ওই যে দেখো খালি স্ট্রাকচারটা দেখো, এই যে। এত দারুণ, মানে এই যে দুটো দেখলেই মানে পছন্দ হয়ে যাবে পায়রা। এটা মাথায় চটিয়াল নর। অনেক আপনারা মোবাইলে অনেকের বাড়িতে খুব ভালো ভালো নর পায়রা দেখবেন, দেখে ভালো লাগবে। চটিয়াল পায়রা যাদের শখ আছে, আজ দাদার বাড়ি একটা চটিয়াল পায়রা দেখেছেন, মানে গেটআপই আলাদা, মানে চোখের রিং টিং সম্পূর্ণ আলাদা একটা পায়রা। দাদার পিঠে স্টাম নেই, ব্যান্ড নেই, কিন্তু পায়রা আছে। অবশ্যই দেখে ঠিক আছে। মন খুশি হয়ে যায়। দাদা এই যে চটিয়াল নর, সাদা নর, দাম মানে প্রচুর। কলকাতাতে অনেক নাম করা লোক আছে যারা চটিয়াল পায়রা পোষে, তাদের কাছে এই গ্রেড পায়রা আছে। একবার পায়রা পিক আপ ধরছে, দেখো দেখো ওই যে উঠছে যে। উড়ে যাচ্ছে। পুরো আবার উপরে ও উঠবে নামবে। আবার উপরে চলে যাচ্ছে।
বাইরের মধ্যে দেখা যাচ্ছে তো নর, এই যে পা দেখো, এই নর ছাড়ছি দেখো, তো ছাড়ি। হ্যাঁ, স্যার মাদিটা দে। স্টার কালাঙ্কা অন্ধার পায়রা অনেকে বলে, আপনারা দেখুন ভোলা ভাই বন্ধুর কাছে, আমার কাছে যেমন টাইগার পায়রা ছিল নাম করা, ভোলা ভাই বন্ধুর কাছে স্টার কালাঙ্কা পায়রা দেখুন। দারুন, মানে র বিট, তাই তো দাদা? হ্যাঁ একদম র বিট, খুব দারুন। একটু ফেদারটা দেখো। সব দেখাচ্ছি, ফেরত দেখাবো। হ্যাঁ, একটু ফেদারটা দেখো। দেখো বন্ধুরা, পটটা কাচি করা আছে, ধারি পায়রা কিন্তু। এটা একটা জোড়া। আফসোস লাগে মেয়ে মানুষ, একটা সিনিয়র লোক, দাদার বয়স আমার থেকে 10 বছর বেশি, তার এই পায়রাটা বেরিয়ে গেছিল, একজন ধরেছে, ধরে দাদা দিয়ে 2000 টাকা দাবি করেছে। দাদা সেই 2000 টাকা দিয়ে ধারি পায়রা নিয়ে এসছে, এদের বাচ্চা উঠছে। মজা দেখুন এই পায়রাটার, বিশেষত দেখুন এই পায়রাটার পায়ে দেখুন, পাটা দেখুন, এরকম পা দেখতে পারবেন না পায়রা, এই পায়রা ওড়ে, পায়ে দেখুন লোম দেখুন, দেখতে পারবেন না আপনারা, লোম দেখেছেন? বড় বড় ছিল, আরো বড় ছিল। আরো বড় ছিল, কাটা হয়েছে, শুধু জোড়া বসানো। মাদি এটা। এটা হচ্ছে মাদি, এটাই চলে গেছিল, ডানা কাটা অবস্থা বেরিয়ে গেছিল, একজন ধরেছিল। এর সাথে শুধু জোড়াটা দিতে হবে, যে একবার জোড়া বসাতে শিখে যাবে তার কাছে সব পায়রাই একদম হীরা হবে। জোড়া বসানো শিখতে হবে। তাদের সঙ্গে পরিচয় কতদিন হলো তবু, মানে দিদি বহুত দিনের পুরনো, কিন্তু বহু দিনের পুরনো, কিন্তু এখন ইদানিং করে এই 2 বছর 2.5 বছর ধরে একটু চেনাশোনা মানে আরো গাঢ় হয়েছে। দেখুন এই নর, না সময় হয় না, আসে না গো, এই কিছুদিন হলো সময় তোমায় পড়েছে। সময় করেছি দাদার জন্য, দেখলাম দাদা বাড়িতে আসতেই হবে, শখ করতে হবে। সব করতে হবে। আমরা সবাই আসবো, আশা করি গরমে কম্পিটিশনে দাদার বাড়িতে ভিডিও করে দেখাবো সবাইকে। এই নর, এদের বাচ্চা উঠছে, এটাও তো আন্ধ্রা পায়রাই লাগছে নাকি? সব দাদা। দেখো বন্ধুরা, এমনিবুল। দাদা এই পায়রাটা আপনার বাড়িতে ঠিক, হ্যাঁ। আমি নিয়ে যাবো এই পায়রাটা একদিন। হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে গেলে আমার ঘরে সারা পায়রার সঙ্গে জোগাড়, এই পায়রাটাই আমার খালি দেখতে ইচ্ছা করে নিয়ে যেতে, ক্যামেরায় উঠে যাচ্ছে। আমার বাড়ির, আমার জীবনের সেরা ঘাটা একটা পায়রা দেখুন, চোখের কোয়ালিটি আলাদা। আমার জীবনের সেরা ধরা একটা পায়রা। এই পায়রা আমার কাছে ছিল, আমার ঘরে কটাশি নামে এই পায়রা ছিল। আচ্ছা, এখন ওই পায়রা, আমার কটাশি পায়রা বাচ্চা আছে, দাড়ি মরে গেছে, সে মেরাম ছিল। পিলানটা চোখের মধ্যে কালো দানা, তার মধ্যে গোল্ডেন রিং, ভালো করে ফলো করুন, দেখো ফলো করো, চোখের পট্টি দেখো, ঠোঁট ব্লু, নোখ ব্লু, এই যে দেখো সব ব্লু। দারুন দারুন কোয়ালিটি। মানে আমি যখনই দাদা বাড়িতে এসে পায়রা ঘাটি, হ্যাঁ যখনই দাদা বাড়িতে এসে পায়রা ঘাটি, এই পায়রা দিকে চোখ দেয় জানি, মানে এই পায়রা আমার কাছে ছিল এক সময়, দেখেছো পায়রা, পায়রা উড়েছো দেখে যাবো। দারুণ পায়রা, এই ছাড়ছি, ওর সাথে মাদি দেখো। তারই মাদি নাকি? হ্যাঁ শ্রীলঙ্কাবাদ, বাহ, খুব দারুণ। আমার ঘরের বাচ্চা। এমনি 8 ঘন্টা করে উড়িয়ে বসে রেখেছি। দেখতে পেয়েছো, ওরা পায়রা কিন্তু এটা খুব ছোট্ট সাইজ না স্যার পায়রাটা? এ ছেড়ে দিলে উঠবে, এখন এই বাচ্চাদের পাল্লাতে সব টেনে তুলে দেবে, উঠবে। খালি নটটার ভাইব্রেশনটা দেখো বন্ধুরা, দাঁড়িয়েছে কিভাবে দেখো, যেন বাঘের বাচ্চা। দুটোই ওই প্রিয়াঙ্কার বাবাটা নিয়ে গেছে এখান থেকেই বিড়াল নিয়ে খুব দারুণ দারুণ, একদম হেভি সেফ পায়রা। গেছে। দেখো প্রিয়াঙ্কাটা আনবো, দেখবে দাদার একটা কালো জ্যাক, দাদার কালো জ্যাক, কালো পায়রা কালেকশন করেছে। এই বাচ্চাটা এখন দিল্লি আকাশ না, একটা বাচ্চা পালিয়েছে, এই কাকে তাড়া করে করে পালিয়েছে, কালো জ্যাক, এই আর মাদি, এখন বাচ্চা হয়েছে 3। নরের বাচ্চা উড়াচ্ছে। এই নর, এই নরের বাচ্চা ওরা হচ্ছে, আর জোড়া পাল্টানো হয়েছে। ঝাঁকটা দেখো, এই যে আসছে, আসছে চোখের সামনে, ক্যামেরা এসছে দেখো, তাহলে বাইরে গিয়ে ঝাঁকটা চলে দেখে নিয়ে আসা, এগুলো ওরা ধরেছে, বুঝতে পারলে।
এই বাচ্চা সকাল থেকে যে এই নর পায়রা বাচ্চাদের খাওয়া দেবে। পিঠে আসে, পিঠে আস আছে, পিঠে আস আছে। এর বাচ্চা হয়েছে, ছোট ছোট বাচ্চা হয়ে ডিম দিয়েছে কালকে। আগের বাচ্চাটা এত বড়, ঠিক আছে, এই যে জোড়া। কালাঙ্কা আনবো, কালাঙ্কা নিয়ে আসেন আপনার ঘরে ছেঁড়া ছেঁড়া পায়রাগুলো সব দেখান, সবাই দেখুক। সবাই তো আপনার বাড়িতে আসতে চাইলেও হয়তো আসতে পারলো না। একজন আন্ধা কালাঙ্কা পায়রা, দেখো বন্ধুরা, আন্দার কালাঙ্কা, এটা মাদি মনে হচ্ছে। নদ দেখাচ্ছি, এটা মাদি। এইখানে কালাঙ্কা মাদি, কালাঙ্কা মধ্যে সব আলাদা আলাদা থাকে। এই চাচ্ছি, জোর ভেঙে দিয়েছি তো, দাঁড়ান দাঁড়া, অনেক জোর ভেঙে দিয়েছি। এ হচ্ছে অন্ধা কালাঙ্কা নর। কি রে, কে পাঞ্জাবি পায়রা নিয়ে যাবো? হ্যাঁ, পায়রা last। এই এর মাদিটা কি হলো? ও ফটকাটা নিয়ে আসো, ফটকাটা। এতে আন্দ্রা ফটকাটা নিয়ে আসো। দেখো বন্ধু, এই তো মাদিটা ওই ঘরে। নিয়ে আসো, মাঝে থাকবে। আমার বাড়ির, আমার জীবনের সেরা ঘাটা একটা পায়রা। দেখুন, কোয়ালিটি আলাদা। আমার জীবনের সেরা ধরা একটা পায়রা। এই পায়রা একজন আন্ধা কালাঙ্কা পায়রা। এর হাতেরটা নর, আমার হাতেরটা মাদি। দেখো বন্ধুরা কি কোয়ালিটি আছে, দেখো খুব